আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে শেয়ার করতেছি আপনাকে লাগে গরিবের একটা জুড়া মরিচের হালিম রেসিপি, যেটা বানাইতে আপনাদেরকে বেশি ঝামেলা করতে হইব না। ঘরে যে অল্প একটু মাংস দিয়ে আপনারা এই হালিমটা বানাইতে পারবেন। তো দেখতে আসছেন আমি খাইতেছিলাম, আসলে এটা অনেক বেশি মজা ছিল গাইস। তোমরা যদি না বানাও অনেক কিছু মিস করবা গাইস। তো দেখতে পাচ্ছ আমি খাচ্ছিলাম গাইস। তো এখানে আমি একটু মাংস নিয়েছি, প্রায় 250 গ্রামের মতো। এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম, এক চামচ আদা বাটা, রসুন বাটা যেটা রেখো, ওতে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা গুঁড়া, আর একটু তেল দিচ্ছি গাইস। এটা স্কিপ করছো তোমরা, কিছু মনে করো না। একটু পানি দিলাম, এখন আমি এই মাংসটারে চুলায় দিয়ে দিন। এটা একদম আমি পুরো গলায় এলাম, বুঝছো গাইস। এটা কিন্তু গলায় নিতে হইব। এখন আমি হালিম মিক্সটা, যেহেতু গরিবের হালিম গাইস, এখানে অর্ধেক পরিমাণে হালিম মিক্স ছিল, আমি এটারে ভিজাই নিব একটু। মাংসটা হইতে হইতে হালিমটা ভিজবো আমার আর কি, মানে হালিমের যে ইনগ্রিডিয়েন্টস গুঁড়াটা ওইটা আর কি। তো ওইটা এখন আমি একটু লাইরা সেরাইতেছিলাম গাইস। তো আমার মাংসটা হয়ে গেছে, এটা ডাল ঘুটনি দিয়ে এরকম করে বুঝতে পারবা, বুঝছো। তারপর একটা এরকম বড় একটা প্যানের ভিতর দিয়ে দিবা ওই মাংসটা। পরে যে হালিমের মশলা যে একটু থাকবো একটু দিয়ে দিবা। তো আমার ছিল ওই জায়গায় অর্ধেক পরিমাণে মশলা, তো আমি এটা খুব ভালোভাবে লাগাইছে আর কি কষাই নিতেছি। তারপরে ওই হালের মিক্সটা দিয়ে আমি লাইডার মেরে গুটটাম টেলম আর কি। ওই তো দেখতে এবার তার আমি লাইডার সেরে উঠতেছি, যাতে নিচে তলায় লাইট কেন পর, বুঝলি তো লাগবে ভালোই গুণ আর কি রান্দা। তো যাই হোক, আমি লাইডার মেরে লইতেছি আবারও গাইস। এই যে আমি এখন আবার লাফতাছিলাম গাইস, দেখতে পাচ্ছ আমি লাফতাছিলাম গাইস। মেসি এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিন, মানে যাতে ইয়াটা না লাগে। তারপরে ডাকনা দিয়ে রেখে দিলাম। এখন আমার হয়ে গেছে প্রায় হালিমটা কিছুটা পরিমাণে। এখন হচ্ছে আমি কি করবো, কাঁচামরিচ দিয়ে দেবো গাইস, ফ্লেভারটা ভালোবাসি, একটু মজা হয় আর কি। তো এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ, একটু বেরেস্তা টাইপের করবো, একটু জিরা আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, দুটো বাগার দিয়ে লইছি গাইস। দেখতে পাচ্ছ আমার হালিমটা দেখতে কত বেশি মজা লাগছে, তোমরা অবশ্যই ট্রাই করবা। এই যে আমি এখন ডেকোরেশন করে নিয়েছি, মানে যে আর কি খাওয়ার লেগে আর কি সব মুসায় বললাম যে। যাই হোক, এই যে হ্যাঁ আমি ধনিয়া পাতা টাতা যা ছিল ওগুলো, এই গরিবের হালিম যেহেতু, তো বাসায় যেগুলো ছিল ওগুলো দিয়ে করবা। তোমরা একটু বেরেস্তাও দিতে পারবো বড় কি ফেরির জন্য। যাই হোক গাইস, আমি খাচ্ছিলাম, দেখতে পাচ্ছি এটা অনেক বেশি মজার ছিল গাইস। যেহেতু গরিবের চূড়া মাংসের হালিম গাইস, তোমরা কিন্তু যদি মন চায় তোমার রেস্টুরেন্টে যা খাইতে বা সেরকম অল্প একটু মাংস দিয়ে বানায় ফেলবে, এটা কিন্তু অনেক বেশি মজার ছিল গাইস। তো আমি যেহেতু স্বাস্থ্য সচেতন আর গরিবের হালিম যেহেতু, তো এখানে তো আর আমি পরোটা বা পুড়ে দিয়ে খাইলে এটা বড় খেয়ে যায় না। এলাকা আমি আদার রুবি দিয়া খাইতেছিলাম গাইস। আমার মা রুটি বানাইছিল, ওটা দিয়ে আমি খাইতেছিলাম। তো আমি আবারও খাইতেছিলাম গাইস। আমি যেহেতু স্বাস্থ্য সচেতন গরিব, এর লেগে আমি একটু সালাদ নিয়ে নিলাম। তোমরা যারা স্বাস্থ্য সচেতন বড় লোক আছো, মানে অস্বাস্থ্য সচেতন, তাহলে তোমরা এটা নাও দিতে পারো সালাদটা, বুঝছো। আমার ভালো লাগে, এর লেগে আমি দিই সব কিছুতে। তো আমি আবারও খেতেছিলাম শসা দিয়ে, দেখতেই পাইতেছো। তোমরা অবশ্যই এটা ট্রাই করবা গাইস, ট্রাই না করলে অনেক কিছু মিস করবে।